গতকালকে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন যেটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসছিল, সেই ট্রেনে আপনার দুর্বৃত্তকারীরা নাশকতাকারীরা অগ্নিসংযোগ করে এবং সেখানে মর্মান্তিকভাবে 4 জনের প্রাণ যায়। সেই ঘটনায় বাংলাদেশ রেলওয়ে আমরা অত্যন্ত মর্মাহত এবং প্রত্যেকটি শোক সন্তুষ্ট পরিবারের সাথে সমবেদনা জানাচ্ছি। আর এই শোক প্রকাশ করার ভাষা নেই। আপনারা জানেন যে এতটাই নির্মমতা ছিল, এতটাই ভয়াবহ ছিল যে সেই ঘৃণা প্রকাশের ভাষাটাও নেই। গতকালকের এই অগ্নিসংযোগের ঘটনার ফলে আপনার আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয় গতকালকে, এবং এটা 5, 6, 7, 8 এই 4 দিন পর্যন্ত এটা যাত্রা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। আজকে ঢাকা থেকে আজকে এবং কালকে 6 এবং 7 তারিখ 21 জোড়া লোকাল মেল কমিউটার ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া লোকাল মেল কমিউটার ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। গতকালকের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে। এই ইনভেস্টিগেশন টিম যারা তদন্ত করবে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। তবে দুটো কোচের অবস্থা একদম কিছুই আর অবশিষ্ট নেই, লোহাগুলো ছাড়া, আর সাথে পাওয়ার কারের একাংশ। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়ে একটি সরকারি গণপরিবহন। যে কোনো দুর্যোগে, যে কোনো পরিস্থিতি আপনার ট্রেন চলাচল স্বাভাবিক থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের আন্তনগর ট্রেনসমূহ চলাচল করবে। কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। কেবলমাত্র নাশকতাকারীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি 6, 7, 8 তারিখ পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে। আমরা দেখি যে কিছু হলেই আপনার ট্রেনের উপরে, কারণ এখন তো তবু 1-2টা বগি পড়তেছে, কথা বা 3টা বগি পড়ছে, 4টা বগি। কিন্তু আপনার খেয়াল আছে কিনা জানি না, 2004 সালে যখন পুরা ট্রেন, ওখানে কিন্তু আমাদের একজন গার্ড সাহেব জ্যান্ত মারা গেছিলো গাড়ির ভিতরে। তো এগুলো তো ধরেন যুগে যুগেই চলতেছে, বুঝতে পারছেন, কিন্তু কারো সচেতনতা হয় নাই যে এটা রাষ্ট্রীয় সম্পদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।